হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভয়েস অফ খুলনা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েব 3.0 নিয়ে। আগামীতে যে ইন্টারনেট আসবে তাতে আপনি, আমি, গুগল, ফেসবুক সবাই একটা জায়গা থেকে শুরু করব। তো ভবিষ্যতের ব্যাপারে জানতে হলে অবশ্যই আপনাদেরকে ওয়েব 1.0 এবং ওয়েব 2.0 সম্পর্কে যথেষ্ট ধারণা নিতে হবে। চলুন শুরুতেই জেনে আসা যাক ওয়েব 1.0 এবং ওয়েব 2.0 আসলে কি। ওয়েব 1.0 হচ্ছে এমন একটি ইন্টারনেট ব্যবস্থা যেখানে আপনি শুধুমাত্র কোনো কিছু পড়তে পারবেন বা দেখতে পারবেন, কিন্তু নিজের কোনো মতামত দিতে পারবেন না বা কোনো রিয়্যাক্ট করতে পারবেন না বা ওটা শেয়ার করতে পারবেন না। ইন্টারনেট ভার্সন ওয়েব 1.0 চালু ছিল 2004 সালের আগ পর্যন্ত। 2004 সাল থেকে যাত্রা শুরু হয় ইন্টারনেট ভার্সন ওয়েব 2.0 এর, অর্থাৎ বর্তমান ইন্টারনেট ব্যবস্থার। ওয়েব 2.0-তে এসে আমরা পরিচিত হই ফেসবুক, গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এছাড়া অন্যান্য টেক জায়ান্টদের সাথে, যা আসলে তৈরি হয়েছে ব্যবসার উদ্দেশ্যে। তো চলুন জেনে আসা যাক আমি কেন বললাম ইন্টারনেট ভার্সন ওয়েব 2.0 ব্যবসার উদ্দেশ্যে তৈরি হয়েছে। আমরা সবাই ইউটিউব বা ফেসবুকে তাছাড়া অন্যান্য সোশ্যাল মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন কন্টেন্ট আপলোড করি বা বিভিন্ন ভিডিও পোস্ট করি, কিন্তু এগুলোর কোনো কিছুরই আসল মালিক আমরা না। এগুলোর মালিক ইউটিউব, গুগল, ফেসবুক অথবা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম। এই সকল সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের সকল তথ্য কালেক্ট করে রাখে, যার ফলে খুব সহজেই তারা আমাদের মনস্তাত্ত্বিক অবস্থা বা আমাদের চিন্তা চেতনা বা আমাদের ধারণা সম্পর্কে একটা ধারণা পেতে পারে এবং সেই অনুযায়ী তারা বিভিন্ন ধরনের অ্যাড পোস্ট করে থাকে এবং আমরা তাতে আকৃষ্ট হই। যেমন ধরুন 2004 সালের আগে গুগলের প্রতি বছরে ইনকাম ছিল 87 মিলিয়নের কাছাকাছি, কিন্তু 2004 সালের পরে ওয়েব 2.0 শুরু হওয়ার পর থেকে গুগলের ইনকাম বেড়ে দাঁড়ায় প্রতি বছরে 27 বিলিয়নের কাছাকাছি এবং এই ইনকামটা প্রতিনিয়ত বেড়েই চলেছে। তাহলে একবার চিন্তা করুন ওয়েব 2.0-তে এসে টেক জায়ান্টদের ইনকাম কতটা বৃদ্ধি পেয়েছে। আমি এর জন্যই বলেছি ওয়েব 2.0 হচ্ছে ব্যবসার উদ্দেশ্যে তৈরি। মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি ওয়েব 1.0 এবং ওয়েব 2.0 কি। তাহলে চলুন এবার জানা যাক ওয়েব 3.0 কি। ওয়েব 3.0 হচ্ছে এমন একটি ইন্টারনেট ব্যবস্থা যেখানে শুরু থেকে কোনো টেক জায়ান্ট থাকবে না, অর্থাৎ আপনি আমি যেখান থেকে শুরু করব, ফেসবুক, গুগল, ইউটিউব সহ অন্যান্য যে টেক জায়ান্টগুলো আছে সবাই একই জায়গা থেকে শুরু করবে। অর্থাৎ সহজ করে বললে ওয়েব 3.0-তে এসে কোনো নির্দিষ্ট মালিকানা থাকবে না, অর্থাৎ আপনার আমার কন্টেন্টের, ভিডিওর বা যে কোনো ধরনের পোস্টের মালিক একমাত্র আপনি এবং আমি। চাইলেই যে কেউ আপনার বা আমার কোনো তথ্য কালেক্ট করতে পারবে না বা হ্যাক করতে পারবে না, অর্থাৎ কোনো বড় সার্ভার থাকবে না। হয়তো আপনার আমার কাছে নির্দিষ্ট পরিমাণের কোনো ফান্ড থাকবে না একটা সার্ভার করার, কিন্তু গুগল এবং ফেসবুক তাছাড়া অন্যান্য যে সোশ্যাল মাধ্যমগুলো আছে তাদের হাতে একটা বড় অঙ্কের ফান্ড থাকবে, যাতে করে তারা আবার নতুনভাবে সব কিছু শুরু করতে পারবে। কিন্তু ওয়েব 3.0-তে এসে চাইলেই এবং মেধা থাকলে আপনি বা আমি হয়ে উঠতে পারি বড় কোনো টেক জায়ান্ট। ওয়েব 3.0-তে এসে আপনার কম্পিউটারটি হয়ে উঠবে একটি সার্ভার যার মালিক একমাত্র আপনি, এবং আপনার সকল তথ্য জমা থাকবে আপনার কম্পিউটারে, অর্থাৎ অন্য কেউ আপনার তথ্যগুলো সংগ্রহ করতে পারবে না বা অন্য কেউ আপনার তথ্যগুলো হ্যাক করতে পারবে না। কিন্তু এর কিছু অসুবিধাও নিশ্চয়ই আছে, যেমন এর ফলে হয়তো অন্যের কোনো কন্টেন্টের উপরে আপনার কোনো কর্তৃত্ব থাকবে না বা সরকারের কোনো কর্তৃত্ব থাকবে না, যার ফলে বিভিন্ন বিদ্বেষমূলক বা সাম্প্রদায়িকতামূলক কন্টেন্ট চাইলেই ফেসবুক বা গুগল সরিয়ে দিতে পারবে না। কিন্তু এ সব কিছুই ধারণা। আসলে ওয়েব 3.0-তে যে টুলস বা যে সফটওয়্যারগুলো ইউজ করা হবে তা এখনো পাওয়া যায়নি, বা আদৌ পাওয়া যাবে কিনা তাও
জানা যায়নি, হয়তো কত সময় লাগবে তাও জানা যায়নি। অর্থাৎ আমাদের সবকিছুই ধারণা থেকে বলতে হচ্ছে, কিন্তু আসলে যে কতটুক পরিবর্তন হবে তা জানা যাবে যখন এর যাত্রা শুরু হবে। হয়তো আরো নতুন কিছু, হয়তো আরো ভালো কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।